গ্রন্থ সমালোচনা। সম্প্রতি প্রকাশিত যে কোনো একটি গ্রন্থের সমালোচনা লিখুন, অথবা জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত যে কোনো একটি গ্রন্থের সমালোচনা লিখুন। গ্রন্থের নাম জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু। লেখক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গ্রন্থের ধরন রাজনৈতিক গ্রন্থ। প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা প্রকাশন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়ার মাতৃভূমি অথবা মৃত্যু গ্রন্থটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট, বিশেষ করে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত। এটি শুধু একটি রাজনৈতিক বিশ্লেষণ নয়, বরং একটি গভীর প্রতিফলন যা দেশের জনগণের চেতনা এবং রাজনীতির প্রতি তাদের দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। এই গ্রন্থের মাধ্যমে লেখক আমাদের দেখাতে চেয়েছেন যে কিভাবে এক একটি সংকট রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে দেশের ভবিষ্যৎকে প্রভাবিত করে। গ্রন্থের মূল তত্ত্ব। গ্রন্থটির মূল ভিত্তি হল দেশের প্রতি এক অটুট ভালোবাসা এবং স্বাধীনতার প্রতি এক অবিচল প্রতিশ্রুতি। লেখক দেশপ্রেম এবং জাতীয় সংকটের মোকাবিলায় জনগণের দায়বদ্ধতার বিষয় বিশ্লেষণ করেছেন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, যখন দেশের রাজনীতি একটি গভীর সংকটের মধ্যে পড়েছিল। ভুঁইয়া এই অভ্যুত্থানের প্রেক্ষাপটে সমাজের অবস্থা এবং রাষ্ট্রীয় যন্ত্রের অপব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। লেখক বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার ব্যর্থতার কথা তুলে ধরেছেন, যেখানে গণতন্ত্র, স্বাধীনতা এবং আইন শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। অভ্যুত্থানটি বাংলাদেশের জনগণের জন্য এক ধরনের রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হয়েছে, যেখানে জনগণ এবং রাষ্ট্র একে অপরের দিকে দৃষ্টিপাত করে। এখানে লেখক দেশের শাসন ব্যবস্থার প্রতি জনগণের বিশ্বাসের সংকট এবং শাসকদের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষণ এবং সমালোচনা। ভুঁইয়ার লেখার শক্তি তার গভীর রাজনৈতিক বিশ্লেষণ এবং তার মাধ্যমে তুলে ধরা সমাজের বাস্তবতা। তিনি লিখেছেন, যখন এক একটি রাজনৈতিক দল জনগণের স্বার্থের বাইরে নিজেদের ক্ষমতার পটভূমিতে মনোযোগ দেয়, তখন গণতন্ত্রের ভিত ভেঙে পড়ে। তিনি শাসক দল এবং বিরোধী দলের ভূমিকা নিয়ে একটি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি প্রদান করেছেন। লেখক তুলে ধরেছেন যে ২০২৪ সালের অভ্যুত্থান ছিল রাজনৈতিক অস্থিরতার একটি ফলস্বরূপ। তিনি জানিয়ে দিয়েছেন যে দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির মধ্যে বিরোধিতা এবং দুর্বলতার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। তবে একদিকে যখন লেখক শাসক গোষ্ঠীকে এককভাবে দায়ী করেছেন, অন্যদিকে তিনি জনগণের নীরবতার প্রতি প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি বলেছেন, যতদিন জনগণ তাদের অধিকারকে গুরুত্ব দেবে না, ততদিন একে অপরের প্রতি সমালোচনা বাড়বে এবং রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি পাওয়া যাবে না। বইয়ের ভাষা ও গঠন। বইটির ভাষা সাবলীল এবং সহজবোধ্য। পাঠক যে কোনো শ্রেণীর এবং বয়সের হতে পারেন, তাদের জন্য এটি উপযুক্ত। লেখক অত্যন্ত দক্ষতার সাথে তার বিশ্লেষণগুলো উপস্থাপন করেছেন, যা পাঠককে সমালোচনার গভীরে নিয়ে যায়। তিনি তথ্যের মাধ্যমে শুধু সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিস্থিতিরও আলোচনা করেছেন। তবে কিছু পাঠক হয়তো লেখকের কিছু মন্তব্যকে একপেশে হিসেবে দেখবেন, যেমন তিনি কিছু ক্ষেত্রে শাসক গোষ্ঠীকে এককভাবে দায়ী করেছেন এবং বিরোধী পক্ষের ভূমিকা নিয়ে কিছুটা প্রশংসাসূচক মন্তব্য করেছেন। এর ফলে বইটি একপাশে কিছুটা পক্ষপাতিত্বপূর্ণ মনে হতে পারে, যদিও লেখক এতে রাজনৈতিক সংকটের গভীরতা ফুটিয়ে তুলেছেন। বইয়ের শক্তি ও দুর্বলতা। এই বইয়ের শক্তি হল এর রাজনৈতিক গভীরতা এবং বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি। এটি শুধু এক গ্রন্থ নয়, বরং বাংলাদেশের রাজনীতির বর্তমান সংকট এবং তার ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনায় উদ্দীপনা সৃষ্টি করে। লেখক দেশপ্রেম, গণতন্ত্র এবং নাগরিক দায়বদ্ধতার উপর গুরুত্ব দিয়েছেন। এই গ্রন্থটি একটি জাতীয় রাজনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে লেখক কর্তৃক একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠ হতে পারে। অধ্যায়গুলির বিশ্লেষণ। বইটির বিভিন্ন অধ্যায় বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিশ্লেষণ করে। প্রথম অধ্যায়ে লেখক বাংলাদেশের ইতিহাসের দিকে ফিরে গিয়ে দেশের স্বাধীনতা সংগ্রাম এবং জাতির মূল্যবোধ তুলে ধরেছেন। এরপরের অধ্যায়গুলোতে তিনি বর্তমান রাজনৈতিক দলগুলির চরিত্র, তাদের কর্মকাণ্ড এবং একে অপরের প্রতি অবিশ্বাসের দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ২০২৪ সালের অভ্যুত্থান যে শুধু এক রাজনৈতিক ঘটনা ছিল না, বরং এটি একটি জাতীয় সংকট হিসেবে দেখা দিয়েছে, এই বিষয়টি লেখক গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। উপসংহার। মাতৃভূমি অথবা মৃত্যু একটি গভীর রাজনৈতিক বিশ্লেষণ, যা বাংলাদেশের রাজনীতির বর্তমান সংকট এবং তার ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনায় উদ্দীপনা সৃষ্টি করে। লেখক দেশপ্রেম, গণতন্ত্র এবং নাগরিক দায়বদ্ধতার ওপর গুরুত্ব দিয়েছেন। এই গ্রন্থটি একটি জাতীয় রাজনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে লেখক কর্তৃক একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠ হতে পারে।